নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার রান্নার বীজ এবং চ্যানেলটিতে। আজকে তোমাদের বিয়েবাড়ি স্টাইলে চিকেন পকোড়া করে দেখাবো। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরকম ছোট ছোট করে কাটলে এর মধ্যে কিন্তু মশলা খুব সহজেই প্রবেশ করবে এবং খেতে খুব টেস্টি হয়। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণের পরিমাণটা একটু অল্পই দেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো। ঝালটা যে যার পছন্দ মতন দেবে, যে যতটা বেশি ঝাল খাওয়া। এরপরে দিয়ে দিয়েছি এখানে জিরের গুঁড়ো। এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর অ্যাড করব আমি চিকেন কারি মশলা। এটা অপশনাল, থাকলে দেবে, না থাকলে না দিলেও চলবে। আর এখানে দিচ্ছি আমি সয়া সস, আর লাগবে টমেটো কেচাপ, টমেটো সস, আর লাগবে আদা বাটা, রসুন বাটা। রসুন বাটাটা আদা বাটার চাইতে একটু বেশি পরিমাণে ইউজ করব। এরপর সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। একদম কষলে কষলে ভালো করে কিন্তু একটার গায়ে একটা মশলা খুব ভালো করে মাখতে হবে। তখন আমি লবণটা খুব কম দিতে বলেছিলাম, কারণ সয়া সসে কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে। সেই বুঝেই তোমরা লবণটা দেবে। একটু ধৈর্য ধরে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এরকম পুরো সুন্দর করে মেখে নিয়ে এখন একটা ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। যদি শর্ট টাইম থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিলেও হবে। দেখো আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমার মাখাটা এরকম অবস্থায় রয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি একটু বেসনের গুঁড়ো, যতটা পরিমাণ লাগবে। এখানে আর আমি ইউজ করছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিলেও চলবে, অ্যারারুটটাও কিন্তু সেম টেস্টই আসবে। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এখানে যে মশলা মাখিয়ে রেখেছিলাম, লবণ দিয়েছিলাম বলে কিন্তু অনেকটাই জল বেরাবে এবং তার সাথে কিন্তু এগুলো এরকম গায়ে গায়ে আমি মাখিয়ে নেব। মাখাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যাতে আমি এখন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি এক এক করে চিকেনগুলো ছেড়ে দেব। চিকেনগুলো কিন্তু আমি একটার পাশে একটা গায়ে গায়ে দেব না, একটু ফারাক রেখে রেখে দেব। কেননা চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটু ফুলে যাবে। তো সেইভাবে দেব এবং একটু ছাকা তেলে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং খুব ক্রিস্পিও হয় খেতে। তো একটু বেশি পরিমাণ তেল কিন্তু লাগবেই। তো এই পাটটা আমি প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এ পাশটা দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি ওপাশ করে দিচ্ছি এবং ওপাশটা করে দিয়েও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভেজে নেব। এই ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। কম আছে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে চিকেন পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এখন যে অবশিষ্ট চিকেন মাখাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি সেম ভাবে ভেজে নেব। এ পাশটা 10 মিনিট কম আঁচে ভেজে নেব এবং উল্টে দিয়ে ও পাশটাও আমি 10 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। এইভাবে চিকেন পাকোড়া বানালে কিন্তু উপরটা হবে খুব ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু জুসি হবে, খেতে অসম্ভব টেস্ট। দেখো কেটে তোমাদের একটা আমি দেখিয়ে দিলাম যে কীরকম, আর আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।